সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। আয় হায়, কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে বিলাইয়া দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, ঠিক কইতে তো ডর লাগে না? বুঝি আমরা। যে এই কথা বলছে সব দিয়ে দাও। ওহো, বউ তো আর আমাদের বউ না। না, আপনাকে বউ ভালো, আপনাকে যে সিপা দিয়ে আইছে, আমি কোন বিপদে পড়ি ভাই, আমারটা রুপি দিয়া যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভিসকি যে মাল লইল সব দিয়া লাও। ঘরে কত কিছু লাগবে আসেনি খবর, আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? পোলাপাইন তো বেশি দেখা যায়, তো করে একটা পরামর্শ দিই যে এই তো কষ্ট করে আশা করে বইসোর সামনে, যারা বিয়া করস নাই তোদের জন্য একটা স্পেশাল পরামর্শ নিবিনি। ক এতক্ষণের আওয়াজটা হয়েছে খুব জমবেশ আওয়াজ। আল্লাহ, শোন, পোলাপাইন বউ খুঁজে পায় না, বউ খুঁজে পায় না। কেন ভাবি? তুই নিজে 2 নাম্বার আর বউ খুঁজে রাবে বসিয়া পাইব থেকে? আল্লাহ কি জালেম রে? তোর মতন 2 নাম্বারের কাছে রাবে বসিয়া পাঠায় বেরিয়ে ঠকাইব? তুই 2 নাম্বার তালাশ করবি, 2 নাম্বার বিয়ে হয়ে যাবো। এর জন্য একটা মূলনীতি মুখস্থ কর। আমি যা বলি আমার লগে লগে মুখস্থ কর। বল সবাই, জেসকার লগে তেসকা। বল বল বল, আবার বল, ভুলে যাস না, বল আবার বল। এটা আমার কথা না রে, হাসিস না, এটা কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের ছোট্ট তর্জমা যদি করি তো এটাই বাইরে জেসকার লগে। আয় হায়, বুঝস তাই না? আসল ওই যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছিল, হায় বোন আর মারে নিয়ে গেছে বউ দেখতে। ওই সময়ের মানুষ কত লাজুক ছিল, সুবহানাল্লাহ। যায়া নিচের দিকে চায়া রয়েছে, বোনের মার দিকে দেখছে, যেই দেখছে বেরিরা আরেক দিকে তাকাইছে, এই ফাঁকে বউর একটু দেখতে আবার মাথা নিচে করে লাইছে। কত লাজুকতা। মেয়েকে জিজ্ঞেস করছে, হেরে মা একটা সূরা শোনাও। হুজুরের মাইয়া সূরা খালি পারে না, অর্থ সহ পারে। কিন্তু এখন জামাইয়ের সামনে ওই শাশুড়ি হইব, ডরে বেড়ি কাঁপতে কাঁপতে ঘাম বাড়ি, মহিলা কিচ্ছু বাইরে না, জবান বন্ধ। লাজুকতা এটা সৌন্দর্য মেয়েদের। এখন খোঁজে খালি স্মার্ট 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 স্মার্ট। খুঁজা বিয়া কইরা মাস যায় না, বছর যায় না, হুজুরের কাছে দৌড়ায়, কেন একটা তাবিজ দেন। বলে কি এর তাবিজ? বউ না রে। স্মার্ট। হ্যাঁ, অথচ আগে জিজ্ঞেস করছে সূরা ফাতিহা কইতে না, কাঁপতে কাঁপতে শেষ। আমার নিজের এক ওস্তাদের ঘটনা। কই শেষে চিন্তা করছি সহজটাই জিগাই লাই, তো কইছি অজুর ফরজ কয়টা? বেডিও লাভ দিয়ে যেন একটা ভাব আসছে যে হারি এতক্ষণ একটা কমন প্রশ্ন পড়ছে। কয় 12টা। ধ্যান কাটনা। কয় শেষে চিন্তা করছে একেবারে সহজটা জিগাই লাই, ফজর নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। কি একটা অবস্থা। বিয়ার পরে বলে জিগাইছে কোন হিসাবে 12 রাকাত কইলা? আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। এটা প্রশংসা, এটা প্রশংসা। লাজুকতা মেয়েদের সৌন্দর্য মিয়া। যত বেশি লাজুক স্বামীর জন্য তত বেশি নেয়ামত। খোঁজো খালি স্মার্ট। ওই আমি যেই মহল্লায় থাকি ওখানে দেখা যায় স্মার্ট বেড়ায় পিছন দিয়া বগলের তলে 1 ব্যাগ, এই বগলে 1 ব্যাগ, 2 হাতে 2 ব্যাগ। হায় রে আল্লাহ, পারে না পোলাটারও কান্দে লইয়া আটটাছে বেড়ি ভম ভম করে আবু জাহেলের বউর মতো না রে। আর বেড়ায় গাদা পিছন দিয়া যে চলতেছে মনে হয় যেন জিন্দা ঠেলা গাড়ি, সব কাটটি হার কান্দে। ওই স্মার্ট বিয়া করছে।
নেককার আল্লাহওয়ালা বিয়া করলে হ্যাঁ কইতো যাই না দেন আপনি দেন, আমার মার্কেটে যাই যেতাম না। আল্লাহ আকবার। এটির জন্য কপাল লাগে, তুই ভালো হয়ে যা, আল্লাহ ভালো নেককার বউ মিলাইব। এটার নাম হইল জেসকাল লগে তেসকাল। বউ তো সাহাবীর বউ, আল্লাহ মিলাইছেন ওই রকম। সুবহানাল্লাহ। যেই কইছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব বিলাইয়া দিছে। মদিনার গভর্নর, আরে মদিনার দূত এই দৃশ্য দেখা অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে বলেন যে হুজুর কই পাঠাইলেন আমার, এরা মানুষ না ফেরেশতা। হযরত ওমর সব শুইনা আল্লাহ এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। এত সহজ ছিল তখন বের হয়ে যাওয়া। এটা বর্তমান দুনিয়া পাইছো, পাসপোর্টে ভিসা লাগাই না, ট্রাভেলসে ফোন দিছে, মোবাইলে টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট যায় দেখাইছে, বোর্ডিং পাস দিয়া দিছে, প্লেন আরেক দেশে গেছে গা। এটা ওই জমানা পাইছো মিয়া? আরে এখন তো আরো আপডেট হয়েছে। একটা পিচ্ছি দেখাইছে কয়দিন আগে, পোলার টিকিটও লাগে না, পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এমনি গেছে গা। পোলাবেন তোরা জানোস না? হ্যাঁ, ইচ্ছা করে খোসা দিছি, ইচ্ছা করে খোসা দিছি। এখন খালি ক ওই পোলাটা পড়তো কোন জায়গায়? জোরে কন, যারা জানেন জোরে কন। মাদ্রাসায় পড়তো? আসলে এত বিটলা মাদ্রাসার পোলা ভাই? ও আপনারা জানেন না, আপনারা এই যে মাদ্রাসায় পড়তে পিচ্ছি, পাসপোর্ট ভিসা টিকিট ছাড়া ইন্টারন্যাশনাল ইয়ারে বিমানে উঠতে যায়, সিটে যায় বয়ে রয়েছে, হ্যাঁ কেউ আটকাইতারে নাই। বুঝেন বুঝেন, একটু বুঝেন। একটা সংক্ষেপ ছোট্ট জরুরি কথা বলে দিই। একটা আন্তর্জাতিক প্লেনে ওঠার জন্য 7টা ধাপ পার হইতে হয়। কয় ধাপ? প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় আটকায়, টিকিট পাসপোর্ট চেক করে, 1 ধাপ। এরপরে লগে লগে একটা স্ক্যানিং মেশিনে ঢুকতে হয়, 2 ধাপ। এরপরে যেই কোম্পানির এয়ারপ্লেন, ওই কোম্পানির কাউন্টারে যায় টিকিট পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয়, 3 ধাপ। এরপরে ইমিগ্রেশন পুলিশের কাছে যাওয়ার সময় পুলিশ চেক করে পাসপোর্ট ভিসা আছে কিনা, 4 ধাপ। এরপরে ইমিগ্রেশনে পুলিশ ওই রকম ক্যামেরালয়ে বয়া থাকে কম্পিউটার সামনে, পাসপোর্টের মেয়াদ, ভিসার মেয়াদ, টিকিট সব চেক কইরা চোখের ছবি ওঠায়, হাতের টিপ নেয়, নিয়া সিলটিল মাইরা এরপরে ছাড়ে, 5 ধাপ। এরপরে ভিতরে যায়া গ্লাস ঘেরা একটা রুম আছে, ওটা মারাত্মক। ওখানে ঢোকার সময় ঘড়ি খোলো, আংটি খোলো, হ্যাঁ পকেটে কলম থাকলে কি বলে চাবি থাকলে রাখো, মানি ব্যাগ রাখো, বেল্ট রাখো, জুতা খোলো, সব খুইলা। এই কোটও নিতে দেয় না, কোট খুইলা একটা ঝুড়ির মধ্যে রাইখা এরপরে এমনি যাইতে হয়। 6 ধাপ। অপেক্ষার পালা, প্লেন আইসা লাগে, বোর্ডিং ব্রিজ বলে এটারে, ওইটা দিয়া প্লেনে ওঠার সময় প্লেনের গেটের মধ্যে খালাম্মারা দাঁড়ায়া থাকে, ওদেরকে বোর্ডিং পাস দেখাইলে ওরা সিট দেখায়া দেয়। 7 ধাপ। এই 7টা ধাপ আমার এই পিচ্চিটা পার হইয়া যায়া প্লেনের সিটে যায়া বসা রয়েছে। তোমরা ঠেকাইতে পারো নাই, মাদ্রাসার পোলাপাইন এইসা বিটলার বিটলা। ও অভিভাবকরা, এই আপনারাই যখন আপনার বাচ্চা মাদ্রাসা থেকে হারায়া যায়, আইসা মাদ্রাসার মুহতামিমের 14 গোষ্ঠী উদ্ধার করেন, সন্ত্রাসী নিয়া মাদ্রাসা বন্ধের হুমকি দেন, পুলিশে মামলা করার হুমকি দেন, বলে আমার পোলা গেল কই। আপনার পোলা কই গেল জানেন না? ওই এয়ারপোর্টে 7টা চেকিং পোস্ট, ওখানে আমাদের এই বিটলারে আটকাইতে পারে নাই। আমরা এতগুলো বাচ্চা কেমনি পাহারা দিই? এখন থেকে কোনো বাচ্চা হারিয়ে গেলে যে মুহতামিমরে ধরে আমার পোলা কই কইবেন, ইমিগ্রেশনের পুলিশে যায় জিজ্ঞাসা করে। ঠিক আছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, হুজুররা ইচ্ছা করে তো কাউরে পালাইতে বাধ্য করে না, সুযোগ দেয় না। ওই বাচ্চা আপনারও বাচ্চা, মাদ্রাসাওয়ালারও বাচ্চা, হারায় গেছে তার দুষ্টামির কারণে। আপনার বাড়ি থেকেও হারাইতে পারত। আপনিও খুঁজেন, দোয়াও করেন, হুজুরও খুঁজুক, দোয়াও করুক, এইটা হলো নিয়ম। একজন আরেকজনের কান্দে চাপানোর চেষ্টা করেন না। কথা বুঝে আসছে না কথা? সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসতেছে। আর আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন,
সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। হয় না? হয় না? মার্কা নিয়ে এসে নেতা এই নেত্রীর কাছ থেকে এলাকার মানুষ স্বতন্ত্র একজন পাশ করাইয়া দিছে। এইবারে এমন অনেক কাহিনী হইতে পারে, দেখা যাবে স্বতন্ত্র পাশ করছে, মার্কা পাশ করে না। আরে কথা কয় না? হয় কি হয় না? হযরত ওমরও চিন্তা করছেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে লইস। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় যদি কোথাও যায় জিজ্ঞেস করা হইতো, কোথাও বলতে পাকিস্তানে, কোথায় কোথায় আর জোরে কর, পাকিস্তানে যদি যায় জিজ্ঞেস করা হয়, মানুষ, করাচির মানুষ, আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো পাকিস্তানের মানুষ মাথা নিচের দিকে দিয়ে কইব কি, অভিযোগ তো আছে, কিন্তু খারামো না, খারাইলে সকালে আবার শুয়ে পড়া লাগবে। কইব না? কোন জায়গায়? কোন জায়গায়? খুশি তো? মাশাআল্লাহ। দোস্ত, ইসলাম যেখানে নাই সব জায়গার একই কন্ডিশন। ইসলাম নাই, মানুষের অধিকারও নাই। ইসলাম আছে, শুধু মানুষ না, ইসলাম তো জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা করেছে। কথা বলেন না? যেই ওমর বলছেন কারো অভিযোগ থাকলে দাঁড়াও, কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও বাপরে, বেটার দেখা দিয়ে আরো তিনজন খাড়াই গেছে। হযরত ওমর তো বেকুব হয়ে তাকায় রয়েছে, এটা কি, কারো দেখতে এলাম বুজুর্গ, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়ায় গেছে যেহেতু এখন তো শোনা দরকার। বলেন বলেন, আপনার কি সমস্যা বলেন। খেয়াল করেন মুসলমান, কি শোনাইতেছি এতক্ষণ, কি বুঝাইতেছি, ছিল কি, হইল কি? হ্যাঁ, গোড়া মনে রাখা লাগবে না, তো হারায় যাবে। দাঁড়ান, কি সমস্যা বলেন। প্রথম জন অভিযোগ দিচ্ছে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে মাসে কয়দিন? চিন্তা করছেন, আমরা সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, এই সপ্তাহে তো 3 দিন কাটাইছি, এমন প্রায় যায় সপ্তাহে 2 দিন 3 দিনও কাটান লাগে। কত বন্ধ, সুবহানাল্লাহ, আল্লাহ দিছে সুযোগ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তোমাকে মানুষ মাসে একদিন পায় না, জবাব দাও। আহা, আসামির কাঠগড়ায় এই কথাটা বইলা নেন তো জবাবটা মজা লাগবে। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কে? বলেন না কে? সবাই বলেন কে? কি হওয়ার কথা? কি হওয়ার কথা? ধনী হওয়ার কথা। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু কেন মাসে একদিন অফিসে আসে না? জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। গভর্নর কইতেছে, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না, ওইটা না বলবা। আমিরুল মুমিনিন, এই 2 টুকরা কাপড় পরতে পরতে 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে আমার বেলা একটু অনেক দূর চলে আসে। আমি আসি নাই কথা ঠিক না, উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। ঠিক আছে, দাঁড়ায় গেছে যেহেতু আরেকজন জিজ্ঞেস করি, বলেন আপনার কি সমস্যা। 2 নম্বর জন দাঁড়ায় দিছে, আরো মারাত্মক অভিযোগ। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। দেখেন কারবার, কি ডিউটি লইছে বেড়ায়, হেরে রাতেও সময় দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায়। আহা, কাদের কথা শোনাচ্ছি, যারা সফরে বের হলে সাথে করে মূর্তি লইয়া যাইতো, যেন পূজা মিস না হয়, রাস্তায় আবার খোদা যদি না পাওয়া যায়, সাথে করে মূর্তি লইয়া ঘুরতো যেই মানুষগুলা, সেই মানুষগুলার পরিবর্তনটা দেখেন, ছিল কি হইল কি। কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও সাঈদ। আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী
কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো বলার বিষয় ছিল না, একান্ত আমার ব্যাপার ছিল। এখন প্রশ্ন করেছেন, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি। একটা ভাগ দিনটা আমি মালিকের বান্দাদেরকে দেই, আর রাতটা আমি আমার মালিককে সময় দেই। আহা, মালিককে সময় দেন কারা? ইসলামের আগে যারা সফরেও যাওয়ার সময় মূর্তি লইয়া যাইতো, তাদের কথা শোনাচ্ছে। আমাদের হালত কি? আমাদের হালত কি? অদুস্থ যুবক, আমাদের হালত কি? মালিককে টাইম দেওয়ার সময় এখন আমরা পাই না। আমাদের কত ব্যস্ততা, আমরা কত ব্যস্ত, ব্যবসা করি, চাকরি করি, আরো কত ব্যস্ততা, রাজনীতি করতে হয়, সামাজিক কত কাজ আছে আমার, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ে কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ গায়ক গায়িকা, খেলোয়াড়, নায়ক নায়িকা ঠিকই পায়, আমার পরিবার সমাজ, আমার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহর, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। আফসোস করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, পুঁজি পুঁজি, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে বাবা, মুরব্বী, এরে আমার ভাই, কলিজার টুকরা সন্তানেরা, মাঝখানে ফাঁকে আরেকটা কথা একটু বলি, একটু বাইরে যাচ্ছে। পুঁজি কিন্তু লাগবে, মালিকের সামনে দাঁড়াইতে পুঁজি কিন্তু লাগবে। কার কি পুঁজি আছে আমার তো জানা নাই, আমার নাই, তাই এইভাবে বলছিস। পুঁজি কিন্তু লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে? পুঁজি লাগবে, পুঁজি। পুঁজির ছোট্ট একটা গল্প শোনায় আবার ভেতরে আসবো আমরা ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার গল্প, গত বছরের। আমার মাদ্রাসার এক উস্তাজ একদিন আমাকে আমার অফিসের মধ্যে ডেকে বলে, কি ভাই, আপনাকে একটা ভিডিও দেখায় আসেন। তার মোবাইলের মধ্যে, যুবকরা খেয়াল করো, তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব। একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে, একজন সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। অন্ধ যে চোখ বন্ধ না, এই অন্ধ হইল ডাবাইন না, মানে গর্ত গর্ত, আরবিতে বলে মাকফুল আই, চোখ গর্ত, ভিতরের দিকে দাবানো দাবানো। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সেন জবাব দিয়ে দিল, না না না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, বলে কিসে? তো বুঝলাম, আহারে বয়স কম তো এখনো বুঝে উঠতে পারে নাই এই চোখের নিয়ামত কত বড় নিয়ামত, তাই হয়তো মানা করছে যে আমি এই নিয়ামত ফেরত চাই না। তো আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা উপস্থাপক, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? সামনাসামনি বসা, তো তিনি আরো বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আহারে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা তো ও না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কিসে এটা? আরে বললো কিসে এটা? সেই জবাবে কি বলে জানেন? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও না? বলে, না চাই না। বলে, কেন চাও না? ও বলে কি, দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতিস, কি পুঁজি বানাইছে দেখেন, একটা তো বানাইতে পারছে ও পুঁজি। কি পুঁজি বানাইছে? বলে, আমি দুনিয়ায় এই নিয়ামতটা ফেরত এই জন্যে চাই না
যেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমারও ডাক আসবে সিরিয়াল, আমি যখন আমার মালিকের সামনে যাব, দুনিয়ায় এই নিয়ামত আমি এই জন্যে চাই নাই, সেদিন কাজে লাগাবো। বলে কেমনে লাগাবা? বলে সেই বিচার দিবসে আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলবো, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আল্লাহ, আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। এর যুবক খেয়াল কর, আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? যে ঠিক এই প্রশ্নটা আমাকে না কইরা যদি উল্টা প্রশ্নটা করা হয়, তা আমি কি জবাব দেব? ওর তো চোখ আছে, ও আল্লাহর কাছ থেকে একটা কিছু চাইয়া লইছে উসিলা। ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমি হিসাব দেওয়ার সময় জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দেব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? কার কাছে কি এমন পুঁজি আছে? আরে কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, কোন পুঁজির ভরসায় বলেন? পুঁজি আছে আমাদের, নাই যে তা না, পুঁজি আছে, গুনার পুঁজি, গুনার পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। এরে বাপ, ছাড়বেন কবে জিজ্ঞেস করি? এরে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, ওর কাফনের কাপড় চলে আসছে দোকানে, ওর খবর নাই, বসে রয়েছে এখানে। আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসা এইভাবে জীবনযাপন করছি বলেন আপনারা? তারপরেও আবার কার নাফরমানি, কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন কোনোদিন ভেবেছেন আপনারা? চারপাশ দেখেন কোনোদিন, ভাবেন কোনোদিন আমার মালিক আমাকে কত ভালোবাসেন? হ্যাঁ, ও জালিম, ভাবার সুযোগ হয় কোনোদিন? হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দেই বুঝার জন্যে। বলেন তো, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? আরে আল্লাহ ছাড়া তো বললাম, কে বলেন? মা কে? মার কলিজায় কত দরদ আর মায়ার ভালোবাসা, এটা কেবল মাই জানেন, আমি জানবো কোত্থেকে? মাকে যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহ জানেন। তবে আমি বলতে পারবো না, বুঝাইতে পারবো না, তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। আমি শেষ করব, একটু খেয়াল করেন, শেষ কথাগুলো শোনেন। বলছিলাম মায়ের ভালোবাসা, কতটা ভালোবাসেন মা, এটা বোঝানোর ক্ষমতা তো আমার নাই, কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা শোনাইতেছিলাম। মাসআলা হচ্ছে, কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, তো মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করবেন, কাঁদবেন ঠিক, কিন্তু বাবাকে আল্লাহ উপরে ওঠার মতো মানসিক শক্তি দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে সন্তানের কবরে নামবে আর ওই পাগলনি দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে। দুনিয়ায় এমন কোনো মা নাই।
বরং সন্তানকে সয়া দিয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে মার কলিজায় এত মায়া আর দরদ, একটু কারণটা বলেন তো, কেন মা আমাদের চোখ বানাইছেন সেই জন্যে? বলেন, জিব্বা বানাইছেন সেই জন্যে, হাত পাও বানাইছেন? আরে বলেন তো, একবারে বলে ফেলেন, মা আমাদের কি বানাইছেন? বলেন বলেন বলেন, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আর জানেন, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ জানলা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া আমার প্রতি। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন ভেতরে আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি করছি প্রতিনিয়ত। আর কত বলেন? বাবা এবার একটু থামেন না, হয়েছে তো, কম করেন নাই তো জীবনে, কম করি নাই তো জীবনে, হয়েছে তো, এবার একটু থামেন না। যেই মালিকের রহমান গুণের সুযোগ নিয়া, রহিম গুণের সুযোগ নিয়া এত পাপ করলাম, যেই মালিকের সত্তার গুণের সুযোগ নিয়া এত পাপ চালায়া গেলাম, চলেন না, আসেন না ওই মালিকের গাফফার গুণের সুযোগটা নিয়া এবার নিজের একটু পাক সাফ করে ফেলাই। বলে গাফফার গুণের সুযোগ মানি তো একটু মানিটাও বুঝেন। আহা, ভালোবাসা মালিকের। দুনিয়ায় সবাই তো অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আরে দুনিয়ায় সবাই অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, আর আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে না, মাফ করার জন্য। প্রতি রাতে আইসা ডাকতে থাকেন, আরে আমি মুস্তাগফিরিন ফাগফিরনা, এই কে কে গুনাহ করছস, আয় আয় আমি মাফ করতে আইছি তোরে, তুই মাফ চা আমি মাফ করে দিই। আজকের এই বরকতপূর্ণ মজলিস, দুফুটা চোখের পানি ফালায়া নিজের সাফ করে এখান থেকে যান, ইনশাআল্লাহ নতুন জীবন শুরু করেন ইনশাআল্লাহ। চলেন আমরা আমাদের আগের জায়গায় ফেরত যাই। বলতেছিলাম ওই যে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কথা, আমি আর লম্বা করতে পারছি না। ঘটনা বুঝানোর জন্য ঘটনার যতটুকু দরকার আমি বলে ফেলছি। কি বুঝাইতে চাইছিলাম? মানুষগুলো ছিল কি? বলেন কি? এবার বলেন আপনারা, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? তাইলে এই তিন কথারে প্যাকেট করেন, গিট্টু দিয়ে একদম পকেটে ঢোকান। কি ছিল তিন কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকান পকেটে। এইবার এই পাশের তিন কথা বাইর করেন, এই প্যাকেট বাইর করেন। এইবার আপনাদের কাছে প্রশ্ন, এই তিন কথা কিন্তু সামনে আমার। এতক্ষণ যা বুঝাইতে চাইলাম, আমি কি এটা কোনো রকমে বুঝাইতে পারছি আপনাদেরকে যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা সবাই বুঝেছেন? বুঝাইতে পারছি? কে কে বুঝেছেন স্বীকার করেন এই কথা, হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। কোন জায়গায় হাত উঠাইছেন মনে রাখেন, পরে আবার পল্টি মাইরেন না। আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি সবাই নিজের পরিবার, সন্তান, আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? সবাই চান? সবাই চান? কে কে চান দেখি তো, হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। হ্যাঁ, আমিও চাই। হাত নামান। সবাই তো হাত উঠাইলেন দেখা যায়, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছে। রাগ করেন না, আমি শুরুতে মাফ চাইয়ে নিচ্ছি, আবারও মাফ চাইয়ে নিচ্ছি। কষ্ট দেওয়ার জন্য বলি না, এই আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এখানে এমন অনেক আছে যারা এই দুই কথা যে কোনো একটায় অথবা দুইটাতেই মিথ্যা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো কেবল জানেন, বলেন কেবল জানেন গায়েব। আমি গায়েব জানবো কোত্থেকে? হ্যাঁ, আমি এই সমাজ তো জানি,
এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আমি জানি। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে এমন অনেক আছেন যারা এই কথায় মিথ্যা বলেছেন। আপনারা বলেন নাই আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? হাত ওঠান নাই? উঠাইছেন? 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 আবার আগে এটাও তো বলছেন যে সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, এটাও বলছে। তাহলে এবার আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনি যদি আপনার সন্তানকে আসলেই সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তো আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে কোরআনী প্রতিষ্ঠানে না পাঠাইয়া, কোরআনী শিক্ষায় শিক্ষিত না বানাইয়া আপনি আপনার সন্তানকে পাঠাচ্ছেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন, সন্তানকে ঠকাচ্ছেন, জুলুম করছেন সন্তানের উপর, নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। বলেন এবার জোরে সোরে, যা করছি আমরা এটা আমাদের গর্বের কাজ হচ্ছে না আফসোসের? গর্ব করেন না? বাহিরা এসে ভাবলো হুজুর মেয়েরা ডাক্তার, জামাইও পাইছে একটা ডাক্তার, দোয়া করেন পরের সপ্তাহে এখন হুজুর একটা তাবিজ দিয়েন, কেন মাইয়ারা শান্তিতে নাই। গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান তার জানাজা পড়াইতে পারে না, ওই বাবার আবার কিসের গর্ব? হ্যাঁ, গর্ব বাহিরে বাহিরে করেন, ভিতরে যে জ্বলেন আমরা জানি। কারণ মাঝে মাঝে ফুস করে ফাঁস হয়ে যায়। পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে গত কয়েকদিন আগে, আমার কাছে পত্রিকার কাটিং আছে। কি রিপোর্ট করেছে? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? ব্যাঙ্গের লাভ বলেন। এই উচ্চ শিক্ষা মানি ব্যাঙ্গের লাভ। এই জায়গায়ও আছেন আরেক ধোকায়, জমিন উপরে না আসমান উপরে। আরে আলেমরা তো জানেন সমুন অলুন, যেটা উপরে হেডার আসমানই কয়। তো আসমান উপরে জমিন নিচে, যেই শিক্ষা ব্যবস্থা জমিনে তৈরি হইল ওইটার নাম দিলেন উচ্চ শিক্ষা। আসলে তো উচ্চ শিক্ষা যেটা উঁচু থেকে আসছে, আসমান থেকে আসছে, কোরআনী শিক্ষা মাদ্রাসা শিক্ষা হচ্ছে আসলে উচ্চ শিক্ষা। তারপরও মানলাম পত্রিকাওয়ালাগো কথা কি মিথ্যা? পোলাবাইন লেখাপড়া করান, এখন তো এমনি যাইতো, এখন আরো সাইকেল চালান শিখাইতেছেন, টিং টিং সাইকেল চালাই, এখন তো আরো দূরে যাইব না, আরো আগে আগে যাইব না। কথা কর, কথা কর। যায় না, যায় না, যায় না, যায় না। চলেন আরেকটা উদাহরণ শোনেন। যায় না, যায় না। গত রোজার ঈদের দিনের কথা, গত রোজার ঈদের দিনের কথা ইউটিউব সার্চ দিলে পাওয়া যাবে না। আমার কাছে একজন ভিডিও পাঠাইছে, এই টেলিভিশনের কাটিং ভিডিও। টেলিভিশনওয়ালারা বৃদ্ধাশ্রমে একটা ডকুমেন্টারি করার জন্য ঈদের দিন গেছে, যে ঈদের দিন বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কীভাবে ঈদ উদযাপন করে। হা হা, ওই বুড়িকে কথা জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে, তার বুক ফেটে চিৎকার আসছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আপনারা শুনে দেখবেন, অবাক হবেন। কোনো নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, তারা হাই সোসাইটি, এলিট শ্রেণী। একটা ভিডিও আসছে, এক মহিলা, সে জাতিসংঘের কর্মকর্তা ছিল, এখন বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। এদের দিন তার চারপাশে কোনো আপনজন নাই। ওদের কান্না দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। কিন্তু বিশ্বাস করে, একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? ওই যে বুড়া বুড়ির পরিচয় জানতে চাওয়া হচ্ছিল, ছেলে মেয়ে কি করে, কোথায় থাকে, ওই পরিচয় দেওয়ার সময় আল্লাহর কসম খায়া বলি, একজন বুড়িও পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। হাফেজ আর আলেমের বাবা এটা বলতে পারে না, কারণ ওদেরকে শুধু শেখানোই হয় না, ওদেরকে দীক্ষাও দেওয়া হয়, ওকে শিখায়া দেওয়া হয়। ওর মা বাবার পায়ের তলে ওর জান্নাত, ওর মা বাবাই ওর জান্নাত। হুমা জান্নাতুকা ও নারুকা, নবী আলাইহিস সালাম বলেছেন। ও জানে আমার মায়ের পায়ের কাছে আমার জান্নাত, আমি আমার জান্নাত বৃদ্ধাশ্রমে রাখবো না, বরং আমি আমার মায়ের পায়ের কাছে বসে থাকবো। ও মা বাবা ছাইরা দূরে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। গর্ব করেন না? গর্ব করেন। আরে গর্ব তো করবে আলেম যে সন্তান, ওই বাবা। কেন? আমি আমারটাই বুঝাই, ছোট মানুষ, আমি আমারটারে দিয়েই বলি বড়দের হিসাব বাদ। আমার শৈশব একেবারে যখন গুড়া, এই বুজুর্গ দেখছেন, দুইটা বিষয় খুব মানুষ মানে গর্ব করার মতো। যেটা এক হচ্ছে আমার গলা ছিল খুব সুন্দর, এখন তো ভাঙ্গার নাই। এই জন্য কোথাও যায় যদি মাইকেরও গলা ভাঙ্গা, আমি বড় বিপদে পড়ে যাই। গলা ছিল খুব সুন্দর, জেহেন ছিল খুব সাফ। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম।
ওই বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা আমাকে নিয়ে পড়াইতো, ছোট ছিলাম 6-7 বছর। ওরা পড়াইতো আর অবাক হয়ে যেত, এটা কী জিনিস, বাংলা ইংরেজি যা পড়ায় ফুটফুট করে বলে ফেলাই। ওরা এসে আমার মাকে বলতেন, খালাম্মা, মা বাবা জিতছেন নাটক। গর্ব করেন আপনারা, আজিব গর্ব করে। আরে মোল্লা মুন্সিদেরকে তাচ্ছিল্য করে, আহ কি পাইলেন, কি হারাইলেন। এই জন্যই শুরুতে মুখস্থ করাইছি। বলেন তো আমাদের কয় কথা, ধরলাম কি ছাড়লাম কি? আরে বলেন, ঠকছি না জিতছি? এখন ঠকতেই থাকবো না, জিতার ইচ্ছা আছে? বলেন, ইচ্ছা আছে? যদি থাকে আমাকে 5টা ওয়াদা দেন, আরেকটা পোটলা বানায় মাথার তুইলা দিই, 2 পোটলা 2 পকেটে লন, আর যে বোগা গিটটা দিছিলেন, হ্যাঁ মাশাআল্লাহ। বলেন এবার আরেকটা পোটলা বানায় দিই, মাথায় লইয়া বাইর যাবেন গা। 5টা ওয়াদা দেন আমাকে, ইনশাআল্লাহ দিবেন নি? ইনশাআল্লাহ। বলেন, 1 নম্বর, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আলেম ওলামারা তো পারে, মুরব্বীরা ছোটকালে পড়ছেন না মক্তবে যাইয়া যাইয়া, আর এখন ভাবেন যে শুদ্ধ আছে কোরআন শরীফ। আপনার শুদ্ধ যে কি শুদ্ধ, আমগো বাচ্চাকে সামনে এসে পড়লে দেখবেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। আপনার শুদ্ধ মানে আপনি মনে করছেন আন্দাজে একটা টান দেওয়াই শুদ্ধ, লেইলাফে কোরাইশিন এইলাফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে কোনো অজুহাত দেখাইতে পারবো না, আর দুনিয়ার কেউ দেখাইলে দেখাইতে পারে, বাংলাদেশের মানুষ পারবো না যে আল্লাহ শুদ্ধ তেলাওয়াত করার আমি সুযোগ পাই নাই। আল্লাহ কোনো অজুহাত নাই, ঘরে ঘরে খালি শুদ্ধ পড়নেওয়ালা না, সারা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজ এখন অলিতে গলিতে বাংলাদেশের পাওয়া যায়। কথা কন, এটা আমাদের গর্বের জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সবার ওয়াদা, কোরআন শুদ্ধ করব সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআন শুদ্ধ তো করব, কিন্তু আমাদের একটা বদ অভ্যাস, কোরআন শরীফ পড়ি না। আমরা ওয়াজ শুনতে রাজি 1 ঘন্টা, কিন্তু একটু কোরআন পড়বো না। কোরআনের জন্য জীবন দিতে রাজি কে কে? হাত নামান, হাত নামান। আপনারা মনে করছেন আমি তালে তালে জিগেছি না, যে একটা দেহি কি আবার? এই হলো আমাদের বদ অভ্যাস, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। যদি কই কালকে কোরআনের জন্য কালকে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, এটা রাজি না। কথা কর, হ্যাঁ জীবনটা দিয়ে 1 ঘন্টা দিব না, ধোকা ধোকা। এটা নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2, কোরআন মানবো ইনশাআল্লাহ। কোরআন তাফসির যদি পড়বো, না হয় আলেমরা কোরআন থেকে যা বলেন সেগুলো মানবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কয়টা গেল পড়া মুখস্থ? শুদ্ধ কোরআন শিখবো, কোরআন নিয়মিত পড়বো, কোরআন মানবো। 4, কোরআনওয়ালা আলেম ওলামাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি দেখেন আলেমদের পক্ষ নিলে নেতা নারাজ, যদি দেখেন আলেমদের সাপোর্ট করলে দল নারাজ, তো আস্তে করে মুখের উপর বলে দিবেন ওই দল আর নেতারে তালাক। পারবেন নি ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই পারতে হবে ইনশাআল্লাহ। তো বলেন কয়টা গেল? পিছনের পড়া শোনান, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। আর আমাদের এই লুধুয়া মাদ্রাসার মতো যত কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো, কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই 5 কথার 1 পোটলা, 6 কথার 2 পোটলা, মোট কত হইল? 3 পোটলা দিলাম আজকে। মুখস্থ হয়েছে নি আপনাকে? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে মানার, আপনাদেরকেও সবাইকে মানার তৌফিক দান করেন, আমিন। যে সমস্ত মহিষী এই প্রতিষ্ঠার পেছনে অবদান ছিল, যাদের শুরু থেকে আজ পর্যন্ত, বিশেষ করে এখনও যারা বেঁচে আছে, হযরতকে আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দেন, সুস্থতার জিন্দেগি দান করেন, সারা জিন্দেগির খেদমতগুলো কবুল করেন, আমিন। অতীতে যারা খেদমত করেছেন সকলের খেদমত আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।